এই হচ্ছে আমাদের কিচেন ঘর, ফ্রিজ। এটার ভেতরে পানি, কোল্ড ড্রিঙ্কস বা অন্যান্য ঠান্ডা জাতীয় যে সমস্ত জিনিসগুলো আছে আমাকেই অ্যারেঞ্জ করতে হয়। আপনারা ভাবছেন যে আমি হয়তো শুধুমাত্র এই কুকিংয়ের কাজ করি না, আমি কোনো কুকিংয়ের কাজ বেসিক্যালি করি না, কিন্তু মাঝে মাঝে যারা কুকিং করে সম্ভব হলে তাদেরকে হেল্প করার চেষ্টা করি। আমার কাজ হচ্ছে সার্ভিসে, আমি এখানে এখানে সার্ভিস করি, ঠিক আছে? এখানে ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের কুকিং প্লেস, এবং স্পেশাল কিছু জিনিস দেখাই যেটা আসলে মানুষের অনেক পছন্দ। যেমন এখন তো সবাই মডার্ন হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে আপনার স্পেশালি মাটির হাঁড়িতে রান্না করা হয়, ঠিক আছে? এটা এখানে আপনার এটাকে হান্ডি বলা হয়, আমরা হান্ডি বলি, ঠিক আছে? হান্ডি মাটন, হান্ডি বিফ, তারপর হচ্ছে হান্ডি বিফ চুইজাল, তারপর হান্ডি হাঁস, প্রায় ৫-৭ পদের হান্ডি এখানে কুকিং করা হয়। আর এই বাঁশগুলো যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? বাঁশ আসলে অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে এই বাঁশগুলো দিয়ে কী করা হয়, ঠিক আছে? এগুলো আসলে স্পেশাল আইটেম। এই বাঁশ হচ্ছে যে এটার ভিতরে বিরিয়ানি থাকে। এটা হচ্ছে যে রাঙামাটি সাজেকের একটা আইটেম, ঠিক আছে? এই বাঁশগুলোর ভিতরে চিকেন বাম্বু বিরিয়ানি এবং চিকেন বিফ বিরিয়ানি থাকে, সরি বাম্বু বিফ বিরিয়ানি থাকে। স্পেশাল দিনগুলোতে বিফ রান্না হয়, আর বেসিক্যালি রেগুলার চিকেন বিরিয়ানি থাকে। তো এগুলো হচ্ছে স্যাম্পল, কিন্তু যখন আমরা রান্না করি তখন এরকম বাঁশের ভিতরে বিরিয়ানি দিয়ে, এখানে কয়লা দিয়ে, এখানে আমাদের কয়লা আইটেম আছে, কাবাব আইটেম এখানে তৈরি করা হয়, কাবাব। তখন ওই কয়লা দিয়ে বিরিয়ানি কুক করা হয়, ঠিক আছে? তো সময় হলে আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে চিকেন বাম্বু বিরিয়ানি রান্না করা হয় এখানে। যারা আসলে মোটামুটি একটা গ্রামীণ পরিবেশে আপনারা কোথাও নিরিবিলি পরিবেশে খেতে যাচ্ছেন, এখানে প্রায় ৩৩ থেকে ৪০টা দোকান আছে, এবং একটা দোকানের এক একটা আইটেমস, এবং এখানে পিঠা, মাংস, আইসক্রিম এবং খেলনার জন্য নৌকা আছে, ছোটোদের জন্য প্লেন আছে, ট্রেন আছে। সো অবশ্যই আপনারা নিরিবিলি প্লেসে ঘুরতে আসতে পারেন। এই জায়গাটা আসলে ঢাকা মিরপুর থেকে খুবই কাছে। আর যারা সাভার থেকে আসতে চান, তারা সাভারের যে আট্রাইন আছে, আট্রাইন বাস স্ট্যান্ড থেকে ১০ টাকার অটো ভাড়া, ঠিক আছে? আর যদি মিরপুর থেকে আসেন, তাহলে মিরপুর ১ নম্বর থেকে এই বিরুলিয়া ব্রিজ কোট আপনার লেগুনাতে ভাড়া নেবে ৩০ টাকা। কেননা এখানে বাস কোনো সার্ভিস নেই। এখানে আশেপাশে বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে, ডেপুটি ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এরকম অনেক ইউনিভার্সিটি রয়েছে, ইউনিভার্সিটি ক্যাম্পাস রয়েছে। শুধুমাত্র এই ইউনিভার্সিটির বাসগুলো এখানে আসা যাওয়া করে। আর বাকি যে পাবলিক ট্রান্সপোর্ট সার্ভিস হিসেবে এখানে শুধুমাত্র অটো আর লেগুনা পাবেন, ঠিক আছে? এ হচ্ছে প্লেস। আমি এর মধ্যে তেমন কোনো একটা ব্লগ বানাইনি, যে চিন্তা করলাম আজকে একটু সময় আছে, সে একটু ব্লগ বানিয়ে দেখাই পরিবেশটা, আশেপাশে পরিবেশ দেখা। আমি কাজ শুরু করে দিয়েছি এবং কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে কথা বলবো। আমাকে এখন একটু দেখতে হবে যে আমার ফ্রিজে কী কী আছে, আইটেম আছে ফ্রিজে। আজকে যেহেতু শুক্রবার, পর্যাপ্ত পানি এবং পর্যাপ্ত কোল্ড ড্রিঙ্কস লাগবে।